আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আসলাম লেজি শেফ কিচেন থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো করে বিফ কোরমা। এই রান্নাটা খুব সহজ। আমি কয়েকটি মশলা প্রথমে রেডি করে নিচ্ছি। প্রথমে নিচ্ছি 1 চামচ মৌরি, হাফ চামচ জিরা, কয়েকটি গোলমরিচ, কয়েকটি লবঙ্গ, 2টি কালো এলাচ এবং কয়েক টুকরো দারচিনি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব প্রথমে। এই যে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটা আমি শুকনো মশলা বলতে এই গুঁড়োটুকুই শুধু ব্যবহার করব। এরপর চলে যাচ্ছি আমি কিছু বাটা মশলা নিব। আদা বাটা নিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা নিচ্ছি 2 চা চামচ, আর বাদাম বাটা নিব 2 চা চামচ। কিন্তু আমি এখানে 4 চামচ নিচ্ছি, কারণ আমার এই বাদাম বাটাটা বেশি পাতলা হয়ে গেছে, এটা বেশি লিকুইড হয়ে গেছে। এটা ডিপ ফ্রিজে রাখছিলাম, তারপর এটা বেশি নরম হয়ে গেছে, এই জন্য আমি 4 চামচ নিলাম। যদি শুকনো করে কেউ বেটে রাখতে পারেন তাহলে 2 চামচ নিলেই হবে। আর নিচ্ছি টক দই। এটা ঠিক টক দই না, এটা টক দইয়ের কাজ করবে। আমি গুঁড়ো দুধ নিছি 4 চামচ, এটাতে লেবুর রস মাখিয়ে এটা আমি টক দই হিসেবে ব্যবহার করব। টমেটো সস নিয়ে নিচ্ছি। এই সসটা আমার বাসায় করা। এটা একটু ঘন, এটা আমি 2 চামচ নিলাম, 3 চামচ নিয়ে নিচ্ছি। আমার মাংস, আমি যে বিফ কোরমা করব, আমি মাংস নিয়েছি হাফ কেজি। এখন দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রাখছি হাফ কাপ তেল দিয়ে। ওই পেঁয়াজ বেরেস্তাটুকুও এখানে নিয়ে ফেলবো। কয়েক টুকরো তেজপাতা নিচ্ছি। এই যে গুঁড়ো মশলাগুলো করে রাখছিলাম, এগুলো এখন আমি এই যে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, তারপর এই যে টক দই, এগুলোর মধ্যে এই গুঁড়ো মশলাটা মিশিয়ে দিব। দিয়ে পেঁয়াজ বেরেস্তা 1 কাপ করে রাখছি, সেটাও এখানে মিশিয়ে দিব। তেজপাতা দিব, উপর দিয়ে দিব লবণ আর একটু চিনি। তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এগুলো দিয়ে খুব ভালো করে মাংসটা আমি মাখিয়ে ফেলবো। লেজি শেফসের রান্না মানে সহজ রান্না। আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম যে কত সহজে বিফ কোরমাটা রান্না করে ফেলা যায়। তারপর আপনাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে আসলাম। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। আমার হাফ কেজি মাংসের জন্য লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে। আর এর মধ্যে আমি চিনি দিব। বিফ কোরমা, শুধু বিফ কোরমা না, চিকেন কোরমাও যদি করা হয় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, এজন্য চিনিও দিয়ে দিচ্ছি 2 চামচ। এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলে মশলাটা একেবারে মাংসের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে যাবে। দুই চামচ চিনি নিয়ে নিলাম। যারা লাইফে অনেক বিজি, যারা স্টুডেন্ট, যারা ব্যাচেলার, যারা ভালো সুস্বাদু কোরমা খেতে চান, বিফ কোরমা, কিন্তু একদম ঝামেলা মুক্তভাবে, তাহলে এই রেসিপিটা তাদের জন্য। খুব সহজে এটা রান্না করে ফেলতে পারবে। তেল দিয়ে এখন মাখিয়ে ফেলতেছি। আমি যে বেরেস্তা করছিলাম সেই তেলটাই নিলাম। এই তেলটার মধ্যে খুব একটা সুন্দর সুঘ্রাণ থাকে। এখন আমি এই রান্নাটা করে ফেলবো প্রেসার কুকারে। প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিচ্ছি, আর গামলাটা ধুয়ে একটু পানি দিব। মোটামুটি 2 কাপ পানি দিলেই হবে। আমার এই প্রেসার কুকারে 10টা সিটি দিলে মাংস সিদ্ধ হয়ে যায়। আমি একটু গামলাটা ধুয়ে পানিটা দিব। এখানে একটু মশলা লেগে থাকলে সেই মশলাটাও চলে যাবে। মোটামুটি
আন্দাজ করে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব চুলোতে। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি এখন চুলোতে 10টা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। বিফ কোরমা যে এত সহজে রান্না করা যায়, আপনারা করলে বুঝতে পারবেন যে এটা কত সহজ একটা রান্না। কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ নাই। টেস্টটা খুবই সুন্দর হবে। একদম বিফ কোরমা একেবারে অথেন্টিক টেস্ট হবে। এই তো এখন প্রেসার কুকারটা আমি চুলাতে দিয়ে দিলাম 10টি সিটি বাজা পর্যন্ত। 10টি সিটি বাজা হলে এটা একটু ঠান্ডা করে ঢাকনাটি খুলে ফেলবো। এই তো এখন আমি সুন্দর একটা শাহি ফ্লেভার আনার জন্য উপর থেকে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা দিলে শাহি ফ্লেভারটা আসবে। আর 1 চামচ দিয়ে দিব ঘি। এই তো হয়ে গেল আমার বিফ কোরমা। রান্নাটা খুবই সহজ। আপনি মশলাগুলো প্রথমে রেডি করে ফেলবেন। তারপরে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিবেন। প্রেসার কুকারে সিটি বাজলেই প্রেসার কুকারটা যখন ঠান্ডা হবে তারপর ঢাকনাটা খুলবেন। প্রেসার কুকারটা খুব সাবধানে ব্যবহার করবেন। অনেকের প্রেসার কুকারে সিটি বাজে না ঠিকমতো, ওটা একটু খেয়াল করবেন। এই যে আমার রান্না হয়ে গেল। দেখেন কত সুন্দর লাগছে। এটা খেতেও খুব টেস্ট এবং সহজে রান্না করে ফেলা যায়। এটা পোলাও, লুচি বা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখেন। খুব সহজে রান্নাটি করতে পারবেন। খেতেও খুবই সুস্বাদু হয়। আজকে এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।